নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করতে থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, একটা বিগ ব্রেকিং খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। এবং আজকে বিগ ব্রেকিং খবর প্রথম যেটা আমি শুরু করছি, প্রথম যে খবরটা, সেই খবরটা হচ্ছে আপনাদের মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের যে পরিস্থিতি, সেই যুদ্ধের পরিস্থিতির কারণে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। দর্শক, প্রিমিয়াম যে পেট্রোল, সেই প্রিমিয়াম পেট্রোলে 2 টাকা 35 পয়সা বৃদ্ধি হয়েছে আমাদের ভারতবর্ষে। ইন্ডাস্ট্রিয়াল ডিজেল যেটা, সেটাতে 22 টাকা বৃদ্ধি হয়েছে। সাধারণ পেট্রোলের দাম এখনো বাড়েনি। প্রিমিয়াম পেট্রোল যেগুলো আছে সেগুলোর দাম বৃদ্ধি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল সেই ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। এবং সেই বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো জিনিসপত্রের দাম বাড়তে পারে আরো বলে এরকম আশঙ্কা করা হচ্ছে। এখন ঘটনাটা কি হয়েছে আমি আপনাদেরকে বলে দিই। এখন শুরু হয়ে গেছে অয়েল এর ওয়ার, তেলের যুদ্ধ শুরু হয়ে গেছে। কিভাবে আমি আপনাদেরকে বলে দিই। ইসরায়েল কি করেছে, ইরানের সব থেকে বড় যে গ্যাস ফিল্ড যেটা আসে, সেই গ্যাস ফিল্ডে মিসাইল অ্যাটাক করে সেটাকে ধ্বংস করে দিয়েছে। প্রায় নাকি জানা গেছে, খবরে যেটা শোনা যাচ্ছে, প্রায় 17% সেখানে সেই গ্যাস যেটা সেটা নষ্ট হয়ে গেছে বলে এরকম জানা গেছে। এবং এখন কি করেছে সেই ইরান, এখন ঘোষণা করে দিয়েছে যে আমি আর এখন বন্ধ থাকবো না। আমি কাতারে আক্রমণ করব, সৌদিতে আক্রমণ করব, ইউএইতে আক্রমণ করব, কুয়েতে আক্রমণ করব, যেখানে এনার্জি প্ল্যান্টগুলো আছে সেইগুলোতে আক্রমণ করব। তেলের ট্যাঙ্ক, এনার্জি প্ল্যান্ট, কেউ তেলের ট্যাঙ্কে আক্রমণ করছে, কেউ এনার্জি প্ল্যান্টে আক্রমণ করছে। তাতে কি হবে যদি এরকম শুরু হয়ে যায়? জানা গেছে একটুখানি আগে যেটা খবর পেলাম, কুয়েতের আল আহমেদি রিফাইনারিতে ইরানের একটা ড্রোন অ্যাটাক হয়েছে বলে বিভিন্ন নিউজ মহলে একটুখানি আগে সেটা দেখেছি। দর্শক, এটাতে কি হবে আমি আপনাদেরকে বলে দিই। যদি কি বলে এনার্জি প্ল্যান্টগুলোতে যদি এরকম আক্রমণ করে এবং ইসরায়েল যদি সেই অয়েলের যেগুলো প্ল্যান্ট যেগুলো আছে ইরানের, সেগুলোতে যদি আক্রমণ করে, তাহলে কিন্তু বিদেশ থেকে, মানে সেই মধ্যপ্রাচ্য থেকে আমাদের ভারতবর্ষে তেল এবং গ্যাস, সেই গ্যাসের সমস্যা দেখা যাবে। কারণ সেখান থেকে আসবে না। দর্শক, এতে কি হবে, তেলেরও দাম বাড়তে পারে। আপনার তেলের তো দাম একটুখানি আগে তো বাড়লো যেটা জানলাম, গ্যাসেরও দাম বাড়তে পারে। এবং তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রেরও দাম বাড়ার খুব সম্ভাবনা রয়েছে বলে এরকম বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হচ্ছে। দর্শক, আজকে যেটা গুজরাট থেকে একটা খবর আসে, গুজরাটে বিভিন্ন ন্যাশনাল লেভেল নিউজগুলোতে দেখানো হয়েছে যে গুজরাটে গ্যাসের সংকট শুরু হয়ে গেছে। এবং সেই সংকট শুরু হওয়ার কারণে হাজার হাজার মানুষ, যারা সেই গুজরাটে বিভিন্ন, কেউ ফ্যাক্টরিতে কাজ করছে, কেউ দোকানে কাজ করছে, কেউ বিভিন্ন জায়গায় কোম্পানিতে কাজ করছে, যারা কাজ করছে এরকম, গুজরাটে তো কাপড়ের ফ্যাক্টরি, অনেক ধরনের ফ্যাক্টরি আছে। এবং বাইরে থেকে বিভিন্ন মানুষ গিয়ে সেখানে গিয়ে অনেক ধরনের কাজ করে। তো সেই পরিযায়ী যে শ্রমিক বলতে পারেন, বা যে প্রবাসী যে শ্রমিকগুলো আছে, সেই শ্রমিকগুলা গ্যাস না থাকার কারণে 5-6 দিন থেকে ওনাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক হচ্ছে না, গ্যাস পাচ্ছেন না। 500 টাকার গ্যাস 2100 টাকা হচ্ছে বলে এরকম অনেক মানুষ এরকম অভিযোগ উত্থাপন করেছেন। এবং সেই জায়গা থেকে, সেই গুজরাটের যেখানে ওরা ভাড়া থাকতো, সেই জায়গা থেকে এখন ছেড়ে ওরা বাড়িতে চলে যাচ্ছেন। মানে সেই কি বলে আপনাদের সেই যেখানে রেল স্টেশন, সেই রেল স্টেশনে দেখা গেছে হাজার হাজার এরকম শ্রমিকের ভিড়। তারা বলছে গ্রামে গিয়ে কমসে কম লাকড়ি দিয়ে আমরা চুলা জ্বালিয়ে আমরা ভাত খেতে পারবো বলে এরকম ওরা বলছে। নিউজ মহলে এসে বিভিন্ন নিউজ চ্যানেলের সঙ্গে ওরা কথা বলছে। মানে গ্যাসের সমস্যায় সেই গুজরাটের বহু হয়তো বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে পেট্রোল এবং গ্যাসের সমস্যার কারণে। কারণ যদি লেবার থাকে না তাহলে কাজ করবে কে? এটাও একটা বিরাট বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই হয়তো জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে পারে বলে বিভিন্ন নিউজ মহলে, বিভিন্ন যারা ইন্টেলিজেন্ট মানুষ আছেন তারা এরকম বলছে যে এখন হয়তো জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে পারে, আশঙ্কা বলে এরকম জানা গেছে। দর্শক, আইওসিএল এর তরফ থেকে দেওয়া হয়েছে গ্যাস বুকিং এর জন্য 2টা নাম্বার। গ্যাস বুকিং করতে পারবেন, আরো 2টা নম্বর দিয়ে দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। 8927225667, আরেকটা নম্বর হচ্ছে 8391990070। এই 2টা নম্বরে আপনারা কল করে আপনারা গ্যাস বুক করতে পারেন। আরো বিগ ব্রেকিং খবর আছে, কিন্তু সঙ্গে থাকবেন। তার আগে আরেকটা খবর দিয়ে দিই। যারা এবার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে যারা দিয়েছেন, তারা এখন ক্লাস 11 বা 12-এ যারা অ্যাডমিশন হতে চাইছেন, ভালো কলেজ খুঁজছেন এবং স্কলারশিপেরও চিন্তা করছেন, তাদের জন্য সুখবর। আমাদের শিলচরের আঙ্গিরখাড়ি যে আরিয়ন সিনিয়র সেকেন্ডারি স্কুল, সেখানে এখন আরিয়ন ট্যালেন্ট হান্ট 2026-এর ওনারা ডাক দিয়েছেন। মেরিট কাম স্কলারশিপ টেস্ট
ক্লাস 10 অ্যাপিয়ার্ড স্টুডেন্টসদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারের ওনারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। সেখানে যারা ভালোভাবে করবে তাদেরকে ফ্রি নিট জেইই সিইউইটি কোচিংয়েরও ব্যবস্থা করা হবে। সিলেক্টেড স্টুডেন্টসদের জন্য সেটা থাকবে। আপ টু 50% পর্যন্ত স্কলারশিপ অ্যাডমিশন ফিসে পেয়ে যাবেন। ফার্স্ট র্যাঙ্ক যারা স্কলারশিপ টেস্টে যারা ফার্স্ট র্যাঙ্ক হবে তাদেরকে দেওয়া হবে ট্যাবলেট, সেকেন্ড র্যাঙ্ক হোল্ডারকে দেওয়া হবে স্মার্টফোন, থার্ড র্যাঙ্ক হোল্ডারকে দেওয়া হবে স্মার্ট ওয়াচ। তো আপনারা সেই স্কলারশিপ টেস্টে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা করাতে পারেন। 10 যারা এখন দিয়েছে হায়ার সেকেন্ডারির জন্য যারা চিন্তা করছেন স্কলারশিপ পেলেও তো আপনাদের ভালো, ল্যাপটপ পেলেও তো ভালো, আর অন্যান্য ধরনের জিনিস আছে। সেখানে নিট জেইই সিইউইটি এর কোচিং করানো হবে ফ্রি অফ কস্ট। সেটাও বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্য, যদি আপনাদের ছেলে মেয়েরা যদি স্কলারশিপ দিয়ে যদি সেটা পায়। 12 এপ্রিল সানডেতে হবে সেই স্কলারশিপ টেস্টটা আরিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুল রাঙ্গিরখাড়িতে। লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশনের 10 এপ্রিল 2026 ইংরেজি। 10 এপ্রিলের ভিতরে আপনারা সেখানে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলতে পারেন। স্ক্রিনে আমি নাম্বারও দিয়ে দেবো, সেই স্ক্রিনে নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্যানার আছে, সেই স্ক্যানারে আপনারা স্ক্যান করেও আপনারা ওনাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, সেখানেও আপনার ফর্ম পেয়ে যাবেন। তো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করবেন এবং যোগাযোগ করে নেবেন। যারা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে তাদেরকে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা, এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন, তাদের জন্য উপকার হবে, মা বাবাদের জন্য উপকার হবে। যদি মেধাবী ছাত্রছাত্রী থাকে তাহলে তো ভালো, আপনাদের ভালো একটা স্কলারশিপ পাবেন। মহিন্দ্রার অটোতে এখন দেওয়া হচ্ছে দুর্দান্ত অফার। মিনিমাম ডাউন পেমেন্ট 35,000 টাকা। ডিলার আপনাদেরকে 10,000 টাকা ডাউন পেমেন্টে কন্ট্রিবিউশন করবেন। তার সঙ্গে 1 বছরের ইন্স্যুরেন্স ফ্রি, রেজিস্ট্রেশন 15 বছরের ফ্রি, কাজাম কিট 6,500 টাকার সেটাও ফ্রি, ফিটনেস 2 বছরের ফ্রি, অ্যাশর্ড গিফট প্রতিটা অটোর সঙ্গে। তাড়াতাড়ি করুন, যোগাযোগ করুন কেজে গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েটস, আশ্রম রুট, অনুকূল ঠাকুরের আশ্রমের ঠিক বিপরীতে। তাড়াতাড়ি করুন, ইলেকট্রিক অটো কম দামে আপনারা নিয়ে যান। শিলচরের ফাটক বাজারের বহু পুরনো কাপড়ের দোকান চৌধুরী টেক্সটাইল এবং ওনাদের নতুন প্রতিষ্ঠান C2 এর তরফ থেকে সমগ্র বরাকবাসীকে জানানো হচ্ছে পবিত্র ঈদের মুবারকবাদ। এবং এই পবিত্র ঈদের দিনে 21 মার্চ থাকবে বন্ধ এই দুটাই প্রতিষ্ঠান। তারপরে যেরকম চলছে সেরকমই চলবে এবং অফারগুলো থাকবে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বিগ ব্রেকিং আরেকটা খবর হচ্ছে সেই পলিটিক্যাল ব্রেকিং দর্শকবৃন্দ, যে উধারবন্দে মোট 10 জন টিকিট প্রত্যাশী ছিলেন। ওনারা টিকিট চেয়েছিলেন বিজেপি দল থেকে, যে আমরা পুরনো বিজেপি, আমরা বিজেপির লোক, আমরা টিকিট চাই বলে ওনারা সেই টিকিট চেয়েছিলেন। তো ওনাদেরকে টিকিট না দেওয়ার কারণে আজকে মোট 7 জন টিকিট প্রত্যাশী বিজেপি দল ত্যাগ করেছেন। ওনাদের মতে বহিরাগত প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে বলে বিজেপিকে এখন কংগ্রেসীকরণের অপচেষ্টা চালানো হচ্ছে বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। উড়ে এসে জুড়ে বসেন বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। কংগ্রেসীরা নাকি উড়ে এসে জুড়ে বসেন এখন বিজেপিতে, এবং বিজেপিকে এখন সেই কংগ্রেসীকরণ করার চেষ্টা চালানো হচ্ছে বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। কি বলছেন ওনারা সেটা আপনারা একবার শুনে নিন। আমরা 8 জন আমরা আজকে রেজিগনেশন দিয়েছি এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা অটল বিহারী বাজপেয়ী আদবানিজিকে দেখে এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের যৌবন আমরা এই পার্টিকে দিয়েছি। অনেকেই জানেন যে সেই সময়ে আমরা যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, আজকে তারাই উড়ে এসে জুড়ে বসছেন এবং ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেসীকরণ করার যে অপচেষ্টা, সেটা আমরা মন থেকে মানতে পারছি না। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা পার্টিতে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি। আমাদের মধ্যে আছেন প্রবারুণ চক্রবর্তী, শ্যামু রায়, জয়জ্যোতি দে, বিশ্বজিৎ দাস, হেমন্ত শেখর দাস, কাঞ্চন সিং, আর গতকাল মিঠুননাথ অলরেডি দিয়ে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনাকে হোয়াটসঅ্যাপে থ্রেটেনিং দেওয়ার কারণে একজন যুবককে করা হয়েছে গ্রেফতার। সেই নাহার লগুন থেকে, নাম হচ্ছে কৃষ্ণা ডর্নাল, 29 বছর বয়স, সেই ধালাত ফুলবাড়ি গ্রাম থেকে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। সেই যুবক মুখ্যমন্ত্রীর নাম্বারটা পেয়ে, কোথা থেকে পেয়েছে জানি না, কালেকশন করে পেয়ে সেই মুখ্যমন্ত্রীর নাম্বারে হোয়াটসঅ্যাপে কি একটা থ্রেটেনিং দিয়েছিল। তারপরে পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নেয়, ট্রেস করে সেই মোবাইল নাম্বার কোথাকার কি সব কিছু বের করে পুলিশ সেই যুবককে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। আগামীকালকে হচ্ছে ঈদুল ফিতরের দিন এবং যারা মুসলমান ধর্মাবলম্বীর যারা লোক আছেন ওনাদের সবাইকে সেই ঈদুল ফিতরের আমরা শুভেচ্ছা জানাই। ঝালুকবাড়ি থেকে বিজেপি প্রার্থী হয়ে নমিনেশন সাবমিট করেছেন কামরূপ মহানগর জেলা নির্বাচন কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আজকে বিজেপির বহু প্রার্থীরা আজকে নমিনেশন সাবমিট করেছেন, কংগ্রেসেরও বহু প্রার্থীরা আজকে নমিনেশন সাবমিট করেছেন। এইবার ইলেকশন নির্বাচন যেটা সামনে আসছে সেটা বিরাট বড় একটা প্রতিদ্বন্দ্বিতা হবে আমাদের শিলচরে বলে আমরা এরকম বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি। এইবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এরকম আমরা যেটা খবর পাচ্ছি। দর্শকবৃন্দ, ত্রিপুরা রাজ্য থেকে একটা ভয়ানক একটা খবর আসে। ত্রিপুরা রাজ্যের ভয়ানক ঝড় তুফানের কারণে প্রায় 2346টি বাড়ি ড্যামেজ হয়ে গেছে। বহু মানুষ রিলিফ ক্যাম্পে গিয়ে শরণাপন্ন হয়েছেন। বেশি ক্ষতি হয়েছে ঊনকোটি জেলা ও নর্থ ত্রিপুরা জেলাতে। সরকার 13টা রিলিফ ক্যাম্প বানিয়েছে, যেখানে 327টি পরিবারের মোট 808 জন লোক সেখানে শরণাপন্ন হয়েছেন। সেই 16টি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে এই দুটা জেলার মধ্যে। 68টি বাড়ি বেশি ক্ষতি হয়েছে, 2262টি বাড়ি আংশিকভাবে ক্ষতি হয়েছে। ধর্মনগর, সেই কাঞ্চনপুর, কুমারঘাট, ঊনকোটিতে অতিরিক্ত ক্ষতি হয়েছে সেই ঝড় তুফানের কারণে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, রিলিফ ক্যাম্পে বহু মানুষ এখন শরণাপন্ন হয়েছেন ত্রিপুরার এই দুটা জেলার মধ্যে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।